আপনাদের দেখায় বসুন্ধরা সিনেপ্লেক্সে এই বরবাদ ছবির দর্শক এখান এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এত বড় একটা সাকসেসফুল ছবি সেটা আমি ওনাকে জানিয়েছি, কনগ্র্যাচুলেশনস জানিয়েছি, তবে দেখা হয়ে ওঠেনি। তো আমারও খুব দেখা করার ইচ্ছা, তবে আমি অন্যান্য মাধ্যমে জানতে পেরেছি আমাকে উনি কনগ্র্যাচুলেট করেছেন। সো থ্যাংক ইউ, বিশাল একটা বড় পাওনা সে। এই জিল্লো মালদে স্যারের মতন করেই বললাম আর কি। শাকিব খানের চরিত্রের পরে জিল্লুকে নিয়ে কথা বলছে, জিল্লুকে নিয়ে ভিডিও বানাচ্ছে, জিল্লুকে নিয়ে পোস্ট দিচ্ছে মানুষ। সিনেমায় যখন যুক্ত হন একটুও কি ধারণা ছিল যে এই চরিত্রটাকে এত ভালোবেসে ফেলবে মানুষ? একটু জানতে চাই সেই গল্প। ইচ্ছে ছিল, চেষ্টা ছিল, তবে থ্যাঙ্কস টু হৃদয় ভাই অ্যান্ড শাকিব স্যার অবভিয়াসলি যে ওটা এই স্বপ্নটা সত্যি হয়েছে। তবে এই লেভেলে যাবে, এই স্তরে যাবে, সেটা একেবারেই মানে কল্পনার বাইরে ছিল, জাস্ট কল্পনার বাইরে ছিল। তবে হৃদয় ভাই বলেছিলেন, হ্যাঁ হৃদয় ভাই বলেছিলেন যখন আমরা শ্যুটটা করছিলাম এই জিল্লু মালদে, যখন আমরা গানের সিনটা ক্লাইম্যাক্স সিনটা শ্যুট করছি, হৃদয় ভাই আসে আমার পাশে আর এসে বলে কি স্যাম একটা কথা বলছি, এই সংলাপটা হিট হয়ে যাবে। বলছেন স্যার, আমি তখন বুঝিনি ব্যাপারটা, ক্যারেক্টারটা হিট হয়ে যাবে ওই জায়গাটাতে বলে, এই যে বললে না এই শাকিব স্যার বলে দিল না হিট হয়ে যাবে। বাট সিরিয়াসলি তো থ্যাংক ইউ এত ভালোবাসাদের জন্য, এই স্তরে নিয়ে যাওয়ার জন্য। আর খালি এখানে থামবো কেন, আরও এগিয়ে যাবো আমরা ডেফিনেটলি ইনশাআল্লাহ। আরে বাপরে, আমি অনেক জায়গায় বলেছি মানে মেগাস্টার উনি যে আশেপাশে দাঁড়ালেই বুঝতে পারবেন উনি মেগাস্টার। হি ইজ আ বিউটিফুল পার্সন অ্যান্ড হি ইজ গট একটা অরা আছে ওনার, যে অরাটা আপনি পরে একটা মানে মুগ্ধ হয়ে যাবেন, একটু মানে ওই কথা বেরোবে না মুখ দিয়ে, এরকম একটা ব্যাপার। তো ওইটা একটু ভাঙাতেও সময় লেগেছিল, তবে একবার ওটা ভেঙে গেলে উনি একজন খুব সুইট মানুষ অ্যান্ড খুবই ছবির সাথে কাজের সাথে পুরো জড়িয়ে একটা যে অ্যাটিটিউড আছে ওনার, ওইটা একটা শেখার জিনিস, অসাধারণ অভিজ্ঞতা। এটা আরও বেশি করে বলুন তাহলেই তো নায়ক হয়ে উঠবো নাকি, তাই না? তো এগুলো আরও বেশি করে বলুন, এটাই বলবো। বাট থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি প্রচণ্ড কৃতজ্ঞ, আমার কাজ ভালো লেগেছে, আমি কৃতজ্ঞ আমার টিমের কাছে আমাকে ওই জায়গাটা দেওয়ার জন্য, এডিটটা দেওয়ার জন্য, আর শাকিব ভাইকে, শাকিবিয়ান্সকে, আর এরকম একটা বড় ছবি করার জন্য যেখানে মানে আমি অনেক রিভিউ দেখছি সারাক্ষণ, আমি পশ্চিমবঙ্গে বসে দেখছি। খুব বেশি নার্ভাস ছিলাম আমি, তাই জন্য একবার তার আগে দেখা করতে চেয়েছিলাম সেটে শুটিং করার আগে। তো দেখাটা করে বেশ আরও বেশি নার্ভাস হয়ে গেলাম। তো কিন্তু উনি ওটা বোঝেন যে ওনার সামনে আসলে অন্য অভিনেতা মানে যারা স্পেশালি আমার মতন যারা প্রথম এরকম একটা কাজ করছে, বড় কাজ করছে, তাদের একটা নার্ভাসনেস হওয়ার যে বিষয়টা, তো সেটাকে উনি ভাঙতে হেল্পও করেন। তো সেটা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ তার কাছে। আর তারপর তো বাকিটা ইতিহাস, জিল্লু, আরিয়ান মির্জা, আপনারা দর্শকরা যা বলছেন সেই ভালোবাসাটা ওনার জন্যই ফুটে উঠেছে অনেকটাই। অ্যাবসলিউট একটা খুব ভালো বই আছে অ্যাক্টিং নিয়ে, অ্যাক্টর প্রিপেয়ার্স। সো অ্যাক্টরদের কাজটাই হচ্ছে প্রিপেয়ার করা। তো অ্যাবসলিউটলি প্রিপারেশন অনেক ছিল। পশ্চিমবঙ্গে মুক্তি নাও পেয়েও যা রেসপন্স পাচ্ছি সেটা মানে ভাবা যায় না, বাট আশা করি এটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। আপনারা সবাই যে এসছেন এটাই একটা প্রমাণ, আপনারা এসছেন সেটার জন্য আমি খুব ফার্স্টলি থ্যাংক ইউ সবাইকে। আর আশা করি এটা আবার হবে। তো এটা একটা কথা আছে না, শাকিব খানের সাথে যারা কাজ করে তাদের মানে একটা টার্নিং পয়েন্ট আসে। তো আশা করি বরবাদ সেই সুযোগটা আমায় করে দেবে, আর দর্শকদের ভালোবাসা সেটাকে আরও বেশি করে দেবে। দর্শকদের কাছে পৌঁছানোর মাধ্যম পেয়েছি, এটাই বড় ব্যাপার, এটাই খুবই বড় ব্যাপার। আর এখান থেকেই আশা করি আরও অনেক ভবিষ্যতে আরও অনেক উপায় খুলে যাবে। এর মধ্যে আর কোনো অফার পেয়েছেন কিনা বা কথা চলছে কিনা বরবাদ মুক্তির পর? সাইলেন্স। ওরে প্রচণ্ড বেশি। এবার দেখুন মানে ছবির ট্রেলারটা তো সবাই দেখেছেন, তবে আমি কাজ করেছি সেটাও শুনেছেন, কিন্তু ছবিটা যা একজন দুজনকে না মানে দেখতে হবে প্রথমে, তারপর যে হাইপটা তৈরি হবে না সেটার জন্য আমি অপেক্ষা করছি, সেটাই একটা ব্যাপার। তো খুবই সবাই বসে আছে, কিন্তু আসলে যে সিনেমাটা কতটা ভালো সেটা বুঝতে পারছে না এখনও, সেটার জন্য আমার আমি খুব দুঃখিত। তো সেটা আশা করি ইট উইল চেঞ্জ ভেরি সুন।
লেটস হোপ সো ইনশাআল্লাহ লেটস হোপ সো ভগবান আশীর্বাদে নিশ্চয়ই হবে। ইটস আ হিউজ মার্কেট দেয়, তো তখন আবার প্রশ্নটা করবেন, তখন আবার আমি উত্তরটা দেবো। ব্যক্তিগত শাকিব খানই হচ্ছে মেগাস্টার শাকিব খান। প্রথমবার বাংলাদেশে এসেছেন, বরবাদ দেখেছেন কিনা বা কখন দেখবেন এবং কি কি প্ল্যান রয়েছে? তোমরা ছাড়লেই দেখতে যাবো।